কারণে আমি আল্লাহ তোরে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বান্দারে আমি কেন বানাইলাম শোন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ, গোলামি করবি আমি আল্লাহ। কিয়ামতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মিস্ত্রি লাগাই নাই, জমিন বানাইতে মিস্ত্রি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মিস্ত্রি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বি কারীম বলেন আমি শুধু বলেছি কুন হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। তাহলে কত মহব্বত দিয়া বানাইছে। এরপরে রব্বি কারীম বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো, আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকা সুবহানাল্লাহ? আমরা কোন সময় সুবহানাল্লাহ ডাকো? আমরা কবির নেই, আমরা এলাকা ঠাড়া বললে সুবহানাল্লাহ কও, তো কোন সময় আমরা কইয়ে আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর মানুষ দেখি লোকটা ফেরেশতার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেশতা সুন্দর আমি কোরআনের কোথাও বলি নাই, কইনি আমরা ফরির মতো সুন্দর, কইনি? মাইয়া যদি সুন্দর কয়টা ফরির মতো, হ্যাঁ ফরিদে সুন্দর কোরআনে কইছিনি, ঠিক রে কস কয় ফেরেশতার মতো সুন্দর, ফেরেশতা সুন্দর আল্লাহ কোরআনে কইছিনি। আমরা ফাঁকি দেখলে কই ময়না পাখি কত সুন্দর, টিয়া পাখি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা তো সুন্দর কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে, এই কথাটা বলতে গিয়ে আমি চারটা কসম করছি। কয়টা কসম? রব্বি কারীম বলেন চারটা কসম করছি আমি আল্লাহ। মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো, চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়াজাইতুন, আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হইল কয়টা? চারটা কসম আমি আল্লাহ করছি। বান্দারে তোরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয় চারটা কসম কাটছি। তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি কারীম বলেন বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ। আমরা তো ঘুমাইয়া থাকি, দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না। মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। মালিক বলে বান্দা তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারণ আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই। ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। তোরে সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়।
আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে। এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তানরে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপ না বুঝে, খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাটাও দিয়া মানুষ বানাইলো। বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি। সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে। তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই, মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত অকৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুর তারে 2 দিন খাবার দেন, আপনি 2 দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। 1 মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারা দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরাইয়া দেয়। মানুষে তো কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায়, আর যেইভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়ে ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোর নিয়ামত দিয়ে এইভাবে ডুবায় রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবে না।